যা গরম পড়েছে, এই গরমে কিন্তু সবারই একটু হালকা পাতলা খাওয়া উচিত। তাই আজ দেখাবো নদীর মাছ দিয়ে আলু, বেগুন, ডাঁটা দিয়ে সুস্বাদু একদম পাতলা একটা ঝোল রেসিপি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই মাছগুলোকে সুন্দর করে পেট কেটে নিয়ে লবণ দিয়ে একটু ঘষা দিলেই খুব সুন্দর আঁশ ছেড়ে যায়। তারপর এগুলোকে 5-6 বার ভালো করে কষলে ধুয়ে নিয়ে এগুলোর মধ্যে ভালো করে আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম। এই মাছগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই মাছটা রান্না করবার জন্য আলু, বেগুন, ডাঁটা আর কাঁচা লঙ্কা, ব্যাস এটুকুই লাগছে। এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। খুব বেশি তেলেও কিন্তু রান্না করব না, যেহেতু খুব গরম পড়েছে। মাছগুলো ছাড়বার আগে ভালো করে লক্ষ্য করতে হবে তেলটা দিয়ে ধোয়া উঠছে কিনা, না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ে লেগে ধরবে। ভালো করে তেলটাকে গরম করে আমি কয়েকটা করে মাছ দিয়ে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। এই মাছের ঝোলটা খুব হালকা পাতলা হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি যেভাবে রান্না করছি ঠিক এই প্রসেসে রান্না করে দেখবেন, বাড়িতে সবাই হাত চেটে পুটে খাবে। যারা একদম মাছ ভালোবাসে না তারাও একদম সুন্দর করে পাত পরিষ্কার করে খেয়ে উঠবে। তো যাই হোক, এইভাবে সবগুলো মাছকে আমি দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবার কিন্তু দরকার নেই, এপাশ ওপাশ উল্টে জাস্ট হালকা করে এই মাছগুলোকে ভেজে নিলেই হবে। এবার বেশ কিছুটা ডালের বড়ি নিয়েছি। এবার আপনারা যতগুলো ডালের বড়ি মন চায় দেবেন। আমার বাড়িতে বেশি লোক নেই, তাই আমি 7-8টা মতোই ডালের বড়ি দিলাম। ডালের বড়ি দিয়েই এই ঝোলটা বেশি ভালো লাগে। ডালের বড়িগুলোকে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি যে টুকরো করে বেগুন নিয়েছি সেটাকে প্রথমে ভেজে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। এই হালকা পাতলা ঝোলটা এই গরমের মধ্যে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। বেগুনগুলোকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তুলে রাখছি। ও হ্যাঁ, আরেকটা কথা, লাইক বাটনটা দাবাতে কিন্তু একদম ভুলবেন না। যাই হোক, তেলের মধ্যেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে কেটে নেওয়া আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুগুলোকে একটুখানি নাড়াচাড়া করে প্রথমে ভাজা করে নেব। আপনারা এই মাছ দিয়ে আর কি রকমভাবে ঝোল খান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিয়ে তারপর কেটে নেওয়া ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা দিলে না এই ঝোলটা অসাধারণ লাগে। মানে এখনকার দিনে তো ডাঁটাগুলো বেশ ভালো নরম পাওয়া যাচ্ছে, তাই এভাবে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোলটা রান্না করবেন। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটুখানি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম, তাতে আলুটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার বেসিক কিছু মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর খুব সামান্য চিনি, ব্যাস। এবার দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর খুব সামান্য 2 থেকে 3 চামচ মতন জল আমি এর মধ্যে অ্যাড করব। জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। প্রথমে যে মশলাটা ভাজবো গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখে মশলাটা ভাজতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। গ্যাসটা কমিয়ে রেখে মশলাটা ভেজে তারপর জল দিয়ে কষাতে হবে। জল দিয়ে কষাবার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে 4-5 মিনিট গ্যাসের আঁচ কমিয়ে রেখে দিতে হবে, তাহলে মশলাটা খুব সুন্দর কষে যাবে। এবার আমি ফাটিয়ে নেওয়া 5-6টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আমি 5 মিনিট মতন গ্যাসের আঁচ কমিয়ে কষিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কষে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আরেকটু গ্যাস বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব। মানে পাতলা ঝোল হবে তো, তাই জলটা পরিমাণ মতন দিতে হবে। ও হ্যাঁ, জলটা কিন্তু অবশ্যই আগে থেকে ফুটিয়ে রাখবেন। ফোটানো জল দিলেই ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে 1.5 গ্লাসের মতন জল অ্যাড করেছি। আপনারা যদি আরও পাতলা করতে চান তাহলে আরেকটু জল দিতে পারেন। আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে। তো যাই হোক, ঝোলটা বলক আসলেই এবার মাছগুলোকে, বেগুনগুলোকে সব ছেড়ে দেব। খুব ইজি রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এবার ভেজে নেওয়া ডালের বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর শেষে নামানোর ঠিক আগ মুহূর্তে একটু ধনেপাতা কুচি অ্যাড করতে হবে। ধনেপাতা কুচি দিলে কিন্তু খুব দারুণ লাগে এই ঝোলটা খেতে, সেন্টটা খুব বেশি ভালো হয়। তাই
পারলে অবশ্যই ধনেপাতা কুচি দেবেন। আর একদম নামানোর আগে তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা আরও ফাটিয়ে দিয়ে দেবেন। যদি আপনারা ঝাল কম খান তাহলে প্রথম দিকে কাঁচা লঙ্কাটা কম ব্যবহার করবেন, কারণ একদম শেষে যে কাঁচা লঙ্কাটা দিলাম এটার সেন্টটা অনেক বেশি ভালো আসে এই ঝোলে। শেষে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস, যে বেলিটাকে আমি এই ঝোলটা ঢালবো সেই বেলিটাতে ঝোল দিয়ে প্রথমে একটু গরম করে নিয়ে সেই ঝোলটাকে আবার কড়াইয়ে দিয়ে ফুটিয়ে নেব। তারপর সম্পূর্ণ ঝোলটা আমি ওই বেলিটাতে বা পাত্রে ঢালবো। আমি সবসময় রান্না এইভাবে গরম করে নিয়ে তারপর আমি ঢালি, তাহলে যে পাত্রটা গরম থাকে সেই পাত্রে ঢাললে আর নষ্ট হওয়ার চান্স থাকে না। আর যে হাতা দিয়ে নাড়বো সেই হাতাটাও অবশ্যই শুকনো হতে হবে, তাতে যেন কোনো কাঁচা জল না লেগে থাকে। তাহলে দেখবেন আপনারা ঝোল তরকারি দুপুরে রান্না করে রাত অবধি খেতে পারবেন, তা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না বা ফ্রিজে ঢুকানো কোনো দরকার পড়বে না। তো যাই হোক, আমার এই টিপসগুলো ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।